নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ত্রিপুরায় আমার জ্যাঠার বাড়িতে, তো ত্রিপুরার একটি ব্লগ বানাতে যাচ্ছি। আমরা মাতার বাড়িতে যাব, ওখানে গিয়ে আমরা একটা ছোট্টখাটো একটা ব্লগ বানাবো। এই যে আমার বাড়ির ফ্যামিলির সব, জ্যাঠার বাড়ির ফ্যামিলির সব আমরা একসাথে যাচ্ছি। তো আজকে ব্লগটি দেখতে থাকুন, চলেন যাই মাতার বাড়িতে। উদয়পুর মাতার বাড়ির উদ্দেশ্যে আমরা সব রওনা দিলাম, যাইতে থাকি, গিয়ে আপনাদেরকে দেখাবো। চলেন, মা সকলের মঙ্গল করুক। গতবারও আমি আসছিলাম যে মাতার বাড়িতে যাব, যাওয়ার হইল না, তো আজকে মার বাড়িতে রওনা দিলাম। দেখেন পাশেই দুর্গা মায়ের মণ্ডপ তৈরি হচ্ছে, বিশাল আকৃতি। এইখানে প্রচুর মণ্ডপ তৈরি হচ্ছে, এখন টোটো ঠিক করতেছে, দেখি। আমরা এইমাত্র আগরতলা রেল স্টেশনে আসলাম। এই যে দেখেন, হচ্ছে রেল স্টেশন। আমরা এখন সবাই নামবো। খুব সুন্দর। আমি আজকে এই প্রথমেই আসলাম আগরতলা রেল স্টেশন। আমি যাই এখন। এই যে আমরা এক এক করে সবাই নামতেছি গাড়ি থেকে। এই ত্রিপুরার স্টেশনের ট্রেন, এই দেখেন বিশাল বড় ট্রেন, অনেক বড় ট্রেন। তো আজকে মাতার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছ, কেমন লাগতেছে বলো? ভালো, অনেক বছর পরে যাইতেছে, মানে চীন দিয়া। আচ্ছা, সাক্ষী যাইতেছো, কেমন লাগতেছে মাতার বাড়িতে? টোন ভালো লাগতেছে। দিদি কেমন লাগতেছে? কোন ভালো লাগছে দিদি? তুমি? ভালো, সবাই সদস্য নিয়ে যাইতেছি, খুব আনন্দ। আচ্ছা বদি, তুমি কও কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। ট্রেনে এই প্রথম মাতার বাড়িতে জানি। ট্রেনে তুমি আর যাও নাই? না না, মাতার বাড়িতে ট্রেনে এই প্রথম জানি। আচ্ছা 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 বন্ধুরা দেখেন, ত্রিপুরা পাবলিকে এই প্রথম যাইতেছে ট্রেনে। তবে অবশ্য যাওয়া সেটা তাদের ওই যে টোটো, টমটম এগুলি দিয়ে যাওয়া হয় বেশি, বা বাসে টাসে যাওয়া হয়। তো সব মিলেই তো বদি এবার এই প্রথম যাচ্ছে উদয়পুর মাতার বাড়িতে ট্রেনে, রিজার্ভে যায় আর কি। তো সেই আর কি, তো আমরা একসাথে আমরা যাবো। চলেন বন্ধুরা, এই যে আমাদের ট্রেন এসে পড়ছে এইমাত্র। এই যে আমরা এই ট্রেনে করে আমরা উঠবো এখন। সব যার যার সদস্যরা এখানে দাঁড়ানো আছে। এটাতে যাও, আমরা উঠতেছি। দেখেন, দেখতে থাকেন। আরে ছোট ট্রেনের সামনে রাখো, যাও যাও উঠো। আমরা এইমাত্র বন্ধুরা ট্রেনে উঠলাম। এখন আমরা উদয়পুর মাতার এদিকে তাকাও, উদয়পুর মাতার বাড়ির উদ্দেশ্যে আমরা এখন আমাদের ট্রেন ছাড়বে। তো দেখতে দেখেন আজকের এই ব্লগটি। আমি একটু কিছু বাইরের দৃশ্যগুলি আপনাদের মধ্যে আমি তুলে ধরবো। সবাই এখানে আছে। এই যে ওই দিদিরা আছে এখানে, এই যে এই দিদিরা পাশাপাশি কাছাকাছি বসছে ওরা এখানে, আর আমরা আমাদের সিটটা আমরা এখানে বসছি সবাই। না বন্ধুরা, এই যে দেখেন এখানে বেশিরভাগ ভারতীয় মানুষ ট্রেনে চলাচল করে। অনেক হাজার হাজার মানুষ ট্রেনেই চলাচল করে, বেশি বাসেও চলাচল করে, সব রোডে আছে। তো আজকে আমরা ট্রেনে যাচ্ছি উদয়পুর মাতার বাড়িতে। তো আপনাদের মাঝে আজকে এই মাতার বাড়ির ব্লগটি আমি তুলে ধরবো। দেখতে থাকেন আজকের আমার এই উদয়পুর মাতার বাড়ির ব্লগটি। এটা বিশাল ঘর স্টেশন। এখানে বন্ধুরা, এটা হচ্ছে উদয়পুর স্টেশন। আমরা এখানেই নেমে যাব। দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই হচ্ছে উদয়পুর। এদিকে নামো। এই যে আমরা সব এখন নেমে যাবে। এই যে সকল সদস্যরা
হ্যাঁ হ্যাঁ, আমরা স্টেশন থেকে নেমে আসলাম। স্টেশনটা দেখেন কত সুন্দর। এখানে উদয়পুর রেল স্টেশন, প্রচুর খোলামেলা জায়গা। আমরা সবাই আসছি। এখন আমরা এই টোটো করে যাব। এখানে টোটো বা টমটম আমরা রিজার্ভ করতেছি, রিজার্ভ করে আমরা যাবো। এই যে বন্ধুরা, এখন আমরা সবাই উঠে গেলাম। এই হচ্ছে টোটো, আমরা উঠে যাই। এই হচ্ছে স্টেশন। চলেন যাই উদয়পুর এখন মাতার বাড়িতে। দেখাই আপনাদেরকে, মাতার বাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে। চলে বন্ধুরা, আমরা আয়সা পড়ছি এই যে মাতার বাড়িতে, মাতার বাড়ি স্টেশনে আমরা এখন যাব। এই হচ্ছে সামনেই মাতার বাড়ি। আমরা নেমে যাই, দেখি। এই যে এখানে বৌদি টোটো ভাড়া টাড়া দিচ্ছে। এই যে এখন ভাড়া দেওয়ার পরে আমরা এইখানে একটা বাজার বোধ হয়, আমি আসিনি, আমি প্রথম আসলাম এখানে। এই হচ্ছে উদয়পুর মাতার বাড়ি। এই হচ্ছে মাতার বাড়ির দূর থেকে আমি একটু দেখাচ্ছি চূড়াটা। আমি যাব, কাছে যাব, দেখাবো আপনাদেরকে। এই বন্ধুরা, এখন আমার বাড়িতে ভোগের জন্য এখানে ভোগ নিচ্ছি। দোকানে আসলাম। আমার এই প্রথমে মাতার বাড়িতে আসা। সবাই দেখতে থাকেন মাতার বাড়ির আজকের এই ব্লগটি। এটা কিন্তু নিব দাদা বাংলাদেশে। কত করে? এখানে আসছি যতটুকু আপনার এটা দিয়ে কিন্তু আমরা এখানে সবাই লেগেছি। দাদা তুমি মন্দির উপরে গেলে মনে করে কাউন্টার থেকে শাড়ি লেগে একটা 20 টাকা নিচ্ছে, ঠিক আছে? উপরে যেতে হবে, উপরে অফিস রুম আছে, পুরোটাই মার্কেট। না আমার একটা দিন বন্ধুরা, মার জন্য এখানে ভোগ নিলাম, সবকিছু নিলাম এখান থেকে, যা যা যাবতীয় জিনিস লাগে। তো চলেন মাতার বাড়িতে যাই, গিয়ে মায়ের এখানে যাব, চরণে এখানে ফুল নিবেদন করবো, ভোগ টোগ নিলাম, যাই মাতার বাড়িতে আসলাম। আমি এই প্রথম আসলাম, চলেন যাই। থাকবি আমরা যাচ্ছি মায়ের চরণে, চলেন। তুমি আমার সাথে থাকো, হ্যাঁ? দাদা আসি, হ্যাঁ? এই যে মায়ের এখানে একটা টোকেন নিলাম, এই যে। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, দেখেন এই যে মায়ের মূল মন্দিরে আমরা এসে গেছি। এখন
শাড়িটা মারে একটু পরাইয়েন। শাড়িটা মারে পরেন, একটা আলতা সিঁদুর আমাকে দিয়ে দিন। আর একটা এক্সট্রা সিঁদুর আছে, আর সুতাটা আমাকে ছোঁয়া কাপড়ের দক্ষিণে আর পূজার দক্ষিণটা দিয়ে দেন। পুরোহিত মশাইকে আমরা ভোগ টুক দিলাম, সব দেওয়া শেষ। এখন আমরা মাকে দর্শন করবো, ওই দিক দিয়ে যাই, চলেন মাকে দর্শন করবো। এখন কোনো রাখতে না, জুম করে আমার নিয়ে বন্ধুরা, এই যে মাকে দর্শন করতে আসছি। এই যে দেখেন, আমি কাছ থেকে একটু দেখাই মায়ের বিগ্রহটা। এই হচ্ছে মা, তুমি সকলকে মঙ্গল করো। মা আমরা এখন মায়ের এখানে পূজা অর্চনা দেওয়া হয়ে গেছে। এখন মার এখানে আগরবাতি মোমবাতি প্রজ্বলন করব, দেখতে থাকেন। মায়ের অন্নভোগের প্রসাদ দিতে ইচ্ছুক। চলো চলো ম্যাচ আছে, চলো। বন্ধুরা, আমরা এখন মোমবাতি আগরবাতি প্রজ্বলন এখানে বলে দেও ঘোরানোর শেষ হয়েছে। এখন আমি যেখানে মোমবাতি আগরবাতি দেওয়ার প্রজ্বলন করব, আমি যাই, চলেন সাথে। বন্ধুরা, মোমবাতি আগরবাতি প্রজ্বলন করানো শেষ হইল। এখন মার মন্দিরে গিয়ে আর একটু ছবি তুলবো, আমরা একটা গ্রুপ ছবি তুলবো। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মায়ের এখানে এসে আমার মনটা শান্তি হয়ে গেল। মার এখানে আসবো অনেক দিন ধরে, অনেক বছর ধরে একটা ইচ্ছে ছিল। মায়ের এখানে এই উদয়পুর মাতার বাড়িতে আসছি, আমি ডাক্তার দেখানোর জন্য আসছি। আইসা আমি মার বাড়িতে আজকে আইসা এখানে দর্শন করলাম, মাকে দেখে গেলাম, সশরীরে মার বিগ্রহ দেখে গেলাম। আমার আর কিছু এখানে পাওয়ার নেই, আমি এখানে সব কিছু আইসা এই মাকে দেখে যেন আমি সব কিছু পাইলাম। চলেন বাকিটা আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে, চলেন। এতক্ষণ রাজবীর ভিডিও করলো, ক্যামেরা করছে আমার জন্যে, রাজবীরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলো এবার ছবি তুলি কিছু। বন্ধুরা, আমরা এই ত্রিপুরার আমি ডাক্তার দেখাতে আইসা আজকে মায়ের এখানে দর্শন করলাম। মার এখানে অনেক দিন ধরে একটা ইচ্ছা
যে মাতার বাড়িতে আসবো, উদয়পুর মাতার বাড়িতে আসা হয় না। তো এবার মা টানলো, এবার আসলাম। তো আমার এই যারা তো ভাইয়ের ওয়াইফ, তারপরে আমার যারা তো বোন, ভাই ভাতিজি নিয়ে আমরা কিছু আরও আছে আমার ভাই ভাতিজিরা, তো আমি তাদেরকে নিয়ে এই ব্লগটা বানিয়েছি। তো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম, না টেনে সম্পূর্ণটা ব্লগ দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে আমার এই ত্রিপুরার ব্লগের অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে, টাটা। সবাই খাইতে বসে গেছে, নিরামিষ খাওয়া দাওয়া। বন্ধুরা মার মন্দির থেকে এসে একটু প্রসাদ নেওয়ার পরে চরণামৃত নিয়েছি, খিদাটা অনেকটাই কমে গেছে। তো এখন এই যে আমরা সবাই বসে গেছি, এদিকে দিদি বৌদি নিরামিষ হোটেলে আসছি, এই যে খানা দানা পরিবেশন হচ্ছে, খাইতে থাকি। দেখেন এই যে তোমরা দেখতে কেমন না কেন, এই যে আমরা সকলে বসে গেছি, হাত তুলতেই আসেনি আমরা, আচ্ছা এই যে সবাই আমরা খাই। এবার দেখতে দেখেন বন্ধুরা এবার খাওয়া দাওয়া শুরু করলাম। দেখি এখানে উদয়পুরের মাতার বাড়ি, এখানে নিরামিষ হোটেলে আসছি, হোটেলের খাওয়া দাওয়াটা দেখি কীরকম আপনাদের কাছে করে শেয়ার করবো। আমরা মায়ের মন্দির দর্শন শেষ করে মায়ের এখানে ভোগ টোগ দিয়ে আমরা একটি হোটেলে আসছি। হোটেলেও একদম মায়ের মন্দিরের কাছাকাছি, গুণবতী নিরামিষ হোটেল। আপনারা আসলে এই হোটেলে খেতে পারবেন, খাওয়া দাওয়া ভালো, খুব মানে পরিষ্কার ফ্রেশ, হোটেলটাও খুব সুন্দর, পরিবেশটা ভালো। আপনারা আসলে এখানে খেতে পারবেন, এটা খুব ভালো। আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে নাম্বার, এখানে এই নাম্বারে এসে আপনারা যোগাযোগ করলেও পাবেন। দাদা এখানে দোকান কতদিন আপনাদের এই দোকান? কতদিন যাব দোকান হোটেল হয়েছে? 3-4 মাস হলো। 3-4 মাস না? তো আগে কি এখানে হোটেল ছিল না? আগে হোটেল ছিল, আচ্ছা, এখন আপনারা চালাচ্ছেন নতুন করে না? এখন সবসময় কন্টিনিউ নিরামিষ আইটেম থাকে না? নিরামিষ। আচ্ছা বন্ধুরা শুনলেন দোকানের এখানে মালিক মহোদয়ের কাছ থেকে শুনলেন, এখানে দোকানের পরিবেশটা খুব সুন্দর। এখানে মাসিরা এখানে রান্নাবান্না করে, এই যে মহিলাদের হাতের রান্নাবান্না, একদম বাড়ি ঘরের রান্নাবান্না, পরিবেশ খুব সুন্দর, খুব ভালো লাগছে। বিশাল বড় জায়গা এখানে, বাহিরটা একটু দেখায় আপনাদেরকে। এই যে এরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, এখানে পাশেই ওয়াশরুম। মাতার বাড়িতে আইসা আমরা যখন মাতার বাড়িতে আসছি তখনও বৃষ্টি ছিল না, এখন মোটামুটি আমাদের সব কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ। তো এখন বৃষ্টি, কিন্তু সমস্যা নেই, আমরা আধা ঘন্টা আর একটু জিরাবো, জিরে এখন রওনা দিব। খাওয়া দাওয়া বৃষ্টি একটু অপেক্ষা করি না, বৃষ্টি ভিজেই যাওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া ভালো লাগছে? হ্যাঁ, নিরামিষ তো ভালো, তাই না? রাজবীর ভালো হয়েছে তো নিরামিষ এটা? হ্যাঁ ফাইন। সবাই বললো যে এখানে রান্নাবান্না ভালো। দেখেন বাহিরটা একটু দেখাই, পুকুরটা বিশাল একটা বড় পুকুর। বন্ধুরা দেখেন এখানে কত বড় কচ্ছপ, দেখেন এই যে মাতার বাড়ির পুকুরের কচ্ছপ, এই যে দেখেন অনেকগুলি কচ্ছপ, দেখেন দেখেন অনেক মাছ, বিশাল বড় বড় মাছ। দেখেন লাগা দিও না। এই যে দেখেন কত বড় কচ্ছপ, অনেক কচ্ছপ মাতার বাড়ির। বন্ধুরা আমি একটু, আজকে বৃষ্টিও পড়তেছে, তো দেখেন এখানে বিশাল বড় বড় মাছ, তারপরে এই যে কচ্ছপ, এই যে কচ্ছপ, হ্যাঁ অনেক বড় বড় কচ্ছপ। চলো আমরা যাই, দেখা ভালো লাগলো কচ্ছপ দেখা। মাতার বাড়ির এসে দেখেন বিশাল বড়, বিরাট বড় পুকুর এরিয়া, বিশাল বড়। চলেন যাই। এই যে আমাদের সিএনজি, এইটা টোটো, আমরা চলে যাব এখন। আইসা পড়ো।
ঝালমুড়ি পাশে কে খাইতেছে কে খাও কে খাও দেখা